সেন্টেন্সের স্ট্রাকচার যদি হয় অ্যাক্টিভের কিন্তু অর্থ বোঝায় প্যাসিভের, এগুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ। যেমন রাইস ইটস ইজিলি, ভাত সহজে খাওয়া হয়। এখন ভাত কিন্তু নিজেকে নিজে খাই না, আমরা জানি কর্তা কাজ না করলে ভার্বের প্যাসিভ ভয়েস হয়, কিন্তু এখানে রাইস ইটস ইজিলি, ভাত নিজেকে নিজে খাই না, প্যাসিভ ভয়েস হওয়ার কথা, কিন্তু অর্থ বোঝাচ্ছে প্যাসিভের, কিন্তু স্ট্রাকচার হচ্ছে অ্যাক্টিভের। যেমন রাইস ইটস ইজিলি, সাবজেক্টের উপর ভার্ব ওয়ান, সাবজেক্টের উপরে ভার্ব ওয়ান, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। অথচ অর্থ বোঝায় রাইস কিন্তু এই কাজটা করছে না, তাহলে প্যাসিভ হওয়ার কথা ছিল। এখানে দা বুক সেলস ওয়েল, দা বুক সেলস ওয়েল, বইটি ভালো বিক্রি হয়, বই নিজেকে নিজে বিক্রি করে না, তাহলে সেটা হওয়ার কথা ছিল প্যাসিভ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাক্টিভের গঠনে আছে। যেমন দা বুক সেলস, বইটি বিক্রি হয়, ভার্ব ওয়ান এখানে, তাহলে ভার্ব ওয়ান ভার্ব টু এগুলো হচ্ছে অ্যাক্টিভ, আর প্যাসিভ ভয়েস হচ্ছে বি ভার্ব প্লাস ভার্ব থ্রি। আবার দেখছি আমরা দা ডোর ওপেন্স ইজিলি, দা ডোর, দরজা কিন্তু নিজে নিচে খুলে না, তাহলে কর্তা কাজ না করলে প্যাসিভ, অর্থ বোঝায় প্যাসিভের, কিন্তু গঠন হয়ে আছে অ্যাক্টিভের। দা সং সিংস সুইটলি, তাহলে গানটি খুব মিষ্টি করে গাওয়া হয়, গান নিজেকে নিজে গায় না, তাহলে যে সেন্টেন্সটি অ্যাক্টিভের গঠনে আছে কিন্তু অর্থ বোঝাচ্ছে প্যাসিভের, কারণ কর্তা কাজ করছে না, কর্তা কাজ করছে না, এটা হওয়ার কথা ছিল প্যাসিভ, কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার অ্যাক্টিভ হয়ে আছে, তাহলে সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ।